আমাদের সমাজে দেখা যায় মানুষের মৃত্যু হলে সেই মৃত ব্যক্তির বুকের উপরে গীতা দেওয়া হয়। তো মৃত ব্যক্তির বুকের উপরে গীতা দিলে কি হবে? মৃত ব্যক্তির বুকের উপরে গীতা দিলে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। যখন জীবিত ছিল তখন জীবনভর সে গীতা কখনো পড়েইনি, গীতার ভিতরে কি আছে জানেই না, গীতায় কি লেখা আছে তাও জানে না। তাহলে সে ব্যক্তি যদি মারা যায়, মৃত্যুর পরে গীতা চাপালে কি সে স্বর্গে যাবে? কখনোই যাবে না। মৃত্যুর পরে গীতার কোনো প্রয়োজন নেই। জীবিত থাকতে, জীবন চলার পথে গীতার প্রয়োজন। গীতার সত্য জ্ঞানই তোমাকে জীবনের সঠিক দিশা দেখাবে, পথ দেখাবে। গীতার জ্ঞান তোমার জীবনের অমূল্য সম্পদ। গীতার জ্ঞান ছাড়া তোমার জীবনের মূল্য শূন্য। গীতার জ্ঞানই তোমাকে মূল্যবোধ শেখাবে। গীতার জ্ঞানই তোমার মনকে শান্ত করবে। গীতার জ্ঞানই তোমার চেতনাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে। তো বেঁচে থাকতে যদি তুমি গীতা না পড়ো, গীতার জ্ঞান যদি অর্জন না করো, তাহলে মরার পরে তোমার বুকে গীতা চাপিয়ে কোনো লাভ হবে না। গীতা কোনো চাপানোর জিনিস না, গীতা কোনো বস্তু না, গীতা কোনো পণ্য না। গীতা হলো এক সত্য জ্ঞান। সেই সত্য জ্ঞানকে বেঁচে থাকতে বুকে ধারণ করো, মনে স্থান দাও। এই সমাজের লোকরা যে মৃত ব্যক্তির বুকের উপরে গীতা চাপিয়ে দিচ্ছে, তা হলো অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, নিয়ম রীতি, ভণ্ডামি, তাছাড়া আর কিছুই না। গীতার ভিতরে কোনো তন্ত্র শক্তি নেই, গীতার ভিতরে কোনো জাদু শক্তি নেই। গীতার ভিতরে আছে শুধু অমূল্য সত্য, সেই জ্ঞান, যে জ্ঞান প্রতিটি জীবের দরকার জীবন চলার পথে। যে জ্ঞান ছাড়া জীবনের মূল্যবোধকে বোঝা অসম্ভব, সেই জ্ঞানই হলো গীতার জ্ঞান। তো গীতা মৃত্যুর পরে নয়, বেঁচে থাকতে গীতা পড়ো, গীতার জ্ঞান অর্জন করো।